السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। হুজুর একটু প্রবলেম ঢুকতে পারতেছিলাম না, এই জন্য আসতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, আমার নিজেরও বারবার সমস্যা হইতেছিল আসলে। ওইটার কারণ হলো ওই আমি আমার অন্য একটা মোবাইল দিয়ে ঢুকেছিলাম এর আগে। এরপরে ওই সমস্যাটা হয় আর কি। পরে ফের আবার আগের মোবাইলেই ঢুকেছি। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على كما صليت على على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي اشرح لي صدري صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني ثاني يفقه قولي. يفقه قولي. قولي وبك نستعين وبك نستعين يا مستعان. يا مستعان. ربي يسر رب يسر ولا تعسر ولا تؤثر وتمم علينا بالخير. من علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা শেষ করেছিলাম হারাকাতের এই দুইটা প্রকার। একটা হলো বলে টান ছাড়া, আরেকটা ছিল মাদের হারাকাত, অর্থাৎ একটা হলো রস্বস্বর, একটা হলো দীর্ঘস্বর। আমরা টান ছাড়া হারাকাতটা শেষ করেছি। এরপর আজকে ইনশাল্লাহ আমরা ওই আর কি টান সহ যেটা আছে মাদের হারাকাত,
এটা বাদ দিয়ে আজকে ইনশাআল্লাহ আছে তো একটু মিউট করা আছে, যা আনমিউট করা আছে এগুলো একটু ঠিক করতে বলেন। আমরা গতকালকে ওই কি বলে মাখরাজের ধারাবাহিকতায় আহ এক জবর এক জের এক পেশের উচ্চারণ এগুলো করতেছিলাম। তো আজকে ওইগুলোর একটু তমিজ করে তারপরে ইনশাআল্লাহ আমরা দুই জবর দুই জের দুই পেশ করবো ইনশাআল্লাহ। তো গতকালকে তো আর কি তেমন পড়া ছিল না যে শোনানোর মতো। বাকি গতকালকে আমরা যেগুলো পড়েছি তার ভিতরে এগুলো ছিল তমিজের এগুলো। তো আমাদের সেই উচ্চারণগুলো যেন আরো সঠিকভাবে হয়, শুদ্ধভাবে হয়, আর যেন আমরা প্রত্যেকটা উচ্চারণে পার্থক্য করতে পারি, সেই জন্য আর কি আবার এখানে নতুন সেগুলোই নতুন ভাবে নিয়ে আসা হয়েছে একটু আর কি ঘুরিয়ে ফিরিয়ে। তো এই উচ্চারণগুলো আমাদেরকে পার্থক্য করতে শিখতে হবে আসলে। যত এইগুলোর পার্থক্য আমাদের যত সুন্দর হবে, তো আমাদের দেখা যাবে যে তেলাওয়াতের ক্ষেত্রে শুদ্ধতাও তত বেশি হবে। তো সেই হিসাবে আর কি এইগুলো আমাদের পড়া বা পড়ানো। তো আমি চাইতেছি যে আমি একবার পড়ি, এরপরে ইনশাল্লাহ আপনারা পড়বেন। তো আমি যখন পড়বো তখন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আহ খেয়াল করবেন, এরপরে ইনশাল্লাহ আপনাদের থেকে শুনবো। তো আমি পড়তেছি। সিন জবর সা, সা জবর সা, সা সা। জাল জবর রা, র জবর র, রা র, রা র। এরপর দাল জবর দা, দদ জবর দ, দা দ। হা জবর হা, হা জবর হা, হা হা, হা হা। এরপর জিম জবর যা, ঝা জবর ঝা, যা ঝা। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া। এরপর কফ জবর ক, কাফ জবর কা, ক কা, ক কা। এরপর হামজা জবর আ, আইন জবর আ, আ আ। এরপর ত জবর ত, তা জবর তা, ত তা। صاد جبر صا، سين جبر سا، صا سا. এরপর সিনজের সিনজের সি, সাজের সি, সি ফি, সি ফি। জালজের রি, রজের রি, রি রি, রি রি। এরপর দালজের দি, দজ্জের দি, দি দি, দি দি। এরপর হাজের হি, হাজের হি, হি হি, হি হি। এরপর জিমজের জি, ঝাজের জি, জি ঝি। হামজাজের ই, ইয়াজের ই, ই ই, ই ই। এরপর কফজের কি, কাফজের কি, কি কি, কি কি। এরপর হামজাজের ই, আইনজের ই, ই ই। এরপর ওয়াজের তি, তাজের তি, তি তি। সজ্জের সি, সিনজের সি, সি, সি সি, সি সি। সিনপেশ সু, সাপেশ সু, সু সু, সু সু। রালপেশ রু, রপেশ রু,
রুরু রুরু এরপর দাল পেশ দু দদ পেশ দু 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 হা পেশ হু হা পেশ হু 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 জিম পেশ জু ঝা পেশ জু 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 হামজা পেশ উ ইয়া পেশ ইউ উ ইউ কফ পেশ উ কাফ পেশ কু 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 হামজা পেশ উ আইন পেশ উ উ উ ط পেশ তু তা পেশ তু 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 صاد পেশ সু সিন পেশ সু 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 না এটা দুইটা সাদের মতো উচ্চারণ হয়েছে صاد পেশ সু সিন পেশ সু 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 তো কে পড়বেন ইনশাআল্লাহ আর প্রশ্ন থাকলে যদি মনে হয় কোনো একটা দ্বিতীয়বার শুনতে হবে তো সেটার ব্যাপারেও বলবেন হ্যাঁ জাকারিয়া ভাই হুজুর এটা তো কঠিন ব্যাপার স্যাপার, ভুল হইতে পারে, ভুল কোথায় ভুলটা একটু বলি। না, খেয়াল করেন ভুল কিন্তু আমারও দুটা একটা হয়েছে পরে আবার আমাকে দ্বিতীয়বার বলতে হয়েছে তো অসুবিধা কিছু নেই। এখানে জি আসলেই কঠিন সিন আবার জবর সব সা, সা জবর সা, সা সা, সা ফা সা ফা সা, দাল জবর, দাল জবর জা, ব জবর ব, জা ব, দাল জবর হা, হা, দাল জবর হা, 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 হা 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 হা, সিন জবর জা, দাল জবর জা, জা, ঝা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, কদ জবর ক, কাফ জবর কা, ক, কা, ওকা ওকা কা, 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 hamzah জবর আ, আইন জবর আ, 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 ক জবর ক, তা জবর তা, ক, তা, ক জবর স, তা, তা, সাজের সি, দালদের জি, বদের জি, জি, হ্যাঁ ভাই ওই আপনার আপনার উচ্চারণ যতটুকু শোনা যাইতেছে এর চাইতে আমির হামজা সাহেবের ওয়াজ একটু বেশি শোনা যাইতেছে তো একটু খেয়াল রাখেন হ্যাঁ একটু জোরে হলে ভাই জাকারিয়া ভাই শোনা যাচ্ছে হুজুর এখন? জি জি এখন শোনা যায় দালদের জি, বদের জি, 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 মাশাআল্লাহ দালদের দি, বদের বদের দি, 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 হাজের হি, হাজের হি, 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 জিমজের জি, জাজের জি, 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 মাশাআল্লাহ এবার অন্য একজনকে নিয়ে একটু ভাই আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বলা তো এরপর কে পড়বেন আসসালামু আলাইকুম হুজুর, আমি চেষ্টা করবো ওয়ালাইকুম হুজুর। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি হুজুর কোনটা থেকে শুরু করবো? সিন, জি এখান থেকে হামজাদের ই, ইয়াজের ই, ই, ই। হ্যাঁ তো এইখানে যেটা সেটা হলো জিহ্বার মধ্যখানটা উপরের দিকে উঠবে ইয়াদের জি জি ই একটা হলো এই হামজার উচ্চারণটা আমাদের ওই কণ্ঠনালীর শুরু থেকে আর ইয়ার উচ্চারণটা জিহ্বার মধ্যখান উপরের তালু ওইখান থেকে হ্যাঁ তাহলে ই একটা হলো হামজা হামজাদের ই, যেটা জি ই এটা শক্ত মনে করেন রস্বই ওইটা একটু শক্ত ই ই, জি
আর ইয়াজের ই হ্যাঁ আস্তে আস্তে হবে, ওই মাখরাজটা একটু খেয়াল রাখবেন। ই ই ই ই ই হ্যাঁ ই ই ই ই ই ই ই ই এই জিহ্বার মধ্যখানটা একটু উপরে ঠেকানোর চেষ্টা করেন। ইয়াজের ই ইয়াজের ইয়াজের ই ই হ্যাঁ, যেন কণ্ঠনালীতে চাপ না লাগে, এটা নিজ থেকে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, ইয়া উচ্চারণের সময় যেন কণ্ঠনালীতে চাপটা না লাগে। হ্যাঁ, এরপর পরেরটা কফ এর কি কাপের কি 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 লফজের কি। হ্যাঁ কফের কি হ্যাঁ আর কাপের কি হ্যাঁ এই কি ই কি এই হ্যাঁ কি কি মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার ঠিক আছে। হামজাদের ই আইনজের ই ই ই ই ওই ই আইনের ই হ্যাঁ গলার মধ্যখান থেকে একটু আসলে চাপ হুজুর দিই। খুব বেশ কঠিন আসলে উচ্চারণ হ্যাঁ করা। আসলেই কঠিন, আপনারা খেয়াল করেছেন, আমার মাঝে মাঝে ভুল হইতেছে। সিফাতের পড়া পড়ে এভাবে ভুল হইতেছে, আপনাদের একটু তো হবে স্বাভাবিক, ঠিক হবে। হুজুর আইন কি আরেকবার বলবো? হ্যাঁ ই ই হ্যাঁ ই ই হ্যাঁ ই ই ওই যে মানুষ দেখা যায় যখন কাজ করে খুব শক্তি দিয়ে কাজ করে, তখন যে গলার ভিতর থেকে একটা আওয়াজ বের করে, আইনের আওয়াজটা ই অনেকটা এরকম। ই ই ই ই ই ই হ্যাঁ হ্যাঁ ই মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোয়াদের তি তাদের তি 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 হ্যাঁ দেখেন এই দুইটা একরকম হইতেছে। তো এখানে যেটা সেটা হলো যে এই মোটা পাতলার পার্থক্য। হ্যাঁ, পটা একটু মোটা করতে হবে, তাটা একটু পাতলা হবে, এই পার্থক্য। তি তি তো এই খেয়াল করেন, তর উচ্চারণের সময় জিহ্বার মধ্যখানটা এই জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে উঠাতে হবে, যদি সম্ভব হয় জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সঙ্গে তি লাগিয়ে রাখবেন। তি হ্যাঁ তুই তি 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 তুই তি ট হয়ে যাচ্ছে হুজুর আমার। হ্যাঁ, খেয়াল করেন, তার ক্ষেত্রে বাংলা ত রস্বই ইতি সোজা, কিন্তু পর ক্ষেত্রে যেটা জিহ্বাটা যদি সম্ভব হয় আপনি পুরোটাই উপরে লাগিয়ে রাখেন, এরপরে ওই বড় দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগা লাগিয়ে উচ্চারণ করেন। ই তি 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 জি সব জের সি সিনজের সি 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 মাশাআল্লাহ। হ্যাঁ সি সি জি সিন পেশু সা পেশু সু সু একটা হলো সিন সিন সু, সিন আর একটা হলো সিন সু। সু সু না, প্রথমটা প্রথমটা কিন্তু সার উচ্চারণের মতো হয়েছে, কিন্তু প্রথমটা তো সিনের উচ্চারণের মতো হবে। সু 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 হ্যাঁ সু 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 হ্যাঁ সিনটা আরো একবার সু। সু 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 হ্যাঁ, যেন বাংলা আবার চর মতো না হয়, সু এমন না হয়, বরং সার ক্ষেত্রে যেটা জিহ্বার আগাটা বড় দিদিদের আগের সঙ্গে লাগাবেন, এই ক্ষেত্রে তো অসুবিধা হওয়ার কথা না। প্রথমটা সিন, সু 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 একটা হলো সু সু হ্যাঁ, আমারটা একটু শোনেন। সিন জি পেশ সু, সিন পেশ সু, আর সা পেশ সু, সা পেশ সু। সিন পেশ সু
জি। সু আর সাপের সু 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 হ্যাঁ এরপর জাল পেশ জু আর জ পেশ জু 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 হ্যাঁ, একটা হলো রু, একটা হলো রু, আর একটা হলো রু। একটা হলো জু 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 রু 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 জু রু রু। জু 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 হ্যাঁ মাশাআল্লাহ। এখান থেকে কে পড়বেন? একজন, অন্য একজন। মাশাআল্লাহ ভাই, আপনার সুন্দর হয়েছে, আর একটু প্র্যাকটিস করতে হবে। তো আমি ইনশাআল্লাহ আরো সুন্দরভাবে চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই কি বলতেছেন? না, সিন আর সদ দুইটার পার্থক্য। ওই দুইটার পার্থক্য হলো সিনটা পাতলা হবে, সদটা মোটা হবে। আসলে হুজুর মাখরাজ তো আরেকবার পরে উচ্চারণ করার প্র্যাকটিস করলে, কয়েকবার করলে তারপর মনে হয় আসবে। আবার তাছাড়া মাখরাজ তাহলে অল্প মাখরাজ আমরা দুটাও আরেকবার করবো। না হুজুর, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা নিজের প্র্যাকটিস করার দরকার একটু। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। ওই তাহলে এই মাখরাজের পিডিএফ তো আপনাদের কাছে আছে, ওটা একটু দেখবেন। আহ, পাশাপাশি আপনি যে কাছাকাছি অক্ষরগুলো দিচ্ছেন পাশাপাশি, সেগুলো আসলে হ্যাঁ পাশাপাশি উচ্চারণ করতে গেলে আমি দেখছি একরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ এই জন্য মাখরাজ দেখে যদি আরেকবার ওইভাবে মুখটা করে প্র্যাকটিস করা যায় তাহলে মনে হয় একটু আসবে। হ্যাঁ তাছাড়া কঠিন হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, আসলে তো তো আর কি আসবেন? আসসালামু আলাইকুম। তো হুজুর আমি একটু আসসালাম চেষ্টা রাহমাতুল্লাহ। চেষ্টা করি, জি, দেখতে পাই আসলে অনেক কঠিন এটা। হামজা পেশ উ, ইয়া পেশ উ, উ উ, অফ এখান পেশ থেকে উ। এখান থেকে বাকি আচ্ছা ছিল তো। দাল পেশ দু, দদ পেশ আচ্ছা, দু, দাল। দু দু। ওকে, আচ্ছা আচ্ছা। দাল পেশ দু, দোয়াত পেশ জু, দু জু। হ্যাঁ হা জানো পেশ সু। ওই যে কি বলে সিলেটে, জানি না আপনার বাসা কোথায়, হ্যাঁ সিলেটের হ্যাঁ। দিকে এরকম না, দোয়াল্লির আমার ওটা। নিয়ে ঝগড়া আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই আচ্ছা। দোয়াল্লিন যেন জ এমন না হয়, দদের উচ্চারণ যেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উ এমন না হয়, বরং দ। দদ বেশ দু, হ্যাঁ হ্যাঁ। দদ বেশ দু, জি জি। দু দু। দু। দোয়াত পেশ দু, দু দু। হা পেশ হু, হা পেশ হু, হু হু। জিম পেশ ঝু, ঝা পেশ ঝু, ঝু ঝু। হামজা পেশ উ, ইয়া পেশ উ, উ উ। পেশ ইয়া পেশ ইউ, ইউ আছে না ইয়া ইংরেজিতে। পেশ ইউ। হ্যাঁ জি, হ্যাঁ, ইউ। উ ইউ। কাপ পেশ উ, কাপ পেশ কু, উ কু। মাশাআল্লাহ। হামজা পেশ উ, অইন পেশ উ, উ উ। হ্যাঁ, ত হামজা পেশ পেশ উ তু। যেটা, এটা হলো বাংলা রস্য, জি। এটা একটু শক্ত হবে। আর আইনের ক্ষেত্রে ওই কি হ্যাঁ। বলে কণ্ঠনালীর উ। মাঝখানে চাপ লাগে। আচ্ছা। উ বলার ক্ষেত্রে কিন্তু হামজা পেশ উ। কণ্ঠনালীর মাঝখানে চাপ লাগে না। হ্যাঁ। জি জি জি। হামজা পেশ উ, আইন পেশ উ, উ উ। মাশাআল্লাহ। ত পেশ তু, তা পেশ তু, উ তু। সৎ পেশ সু, সিন পেশ সু, সু সু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। তো আসলে আমাদের এটা পার্থক্য অনেক বেশি দরকার। হ্যাঁ, তো আমি জি, এটা ইনশাআল্লাহ অনেক হোয়াটসঅ্যাপ কঠিন মনে হচ্ছে। সম্ভব হয় আরো বারবার চেষ্টা করবো যে আরো সহজ করে, যদি সম্ভব হয় তো সহজ করে আমি ইনশাআল্লাহ শোনাবো। চেষ্টা করবো যে জি জি, ইনশাআল্লাহ। অডিওটা প্রয়োজনে 5 মিনিট 10 মিনিট হোক, একটু বেশি হোক, তারপরেও চেষ্টা করবো যে যতদূর সম্ভব একটু সহজ করে শোনানোর জন্য। তো এই গেল আমাদের এক জবর এক জের এক পেশ। তো এটা হলো যে কি বলে হারাকাত, এই হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আহ, এর বিপরীতে আরো একটা হারাকাত আছে, সেটা হলো যে মাদ্দের হারাকাত, অর্থাৎ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো সেটা একটা। আর এরপরে যেটা, সেটা হলো যে সাকিন, সাকিনের উচ্চারণ তো আমরা জানি যে সাকিনের ক্ষেত্রে হাসিনের মতো আর কি আওয়াজ আসে।
অর্থাৎ হর্ষ চিহ্নের মতো আর কি সাকিনটা, বাংলা হর্ষ চিহ্নের মতো। আর আরো একটা আছে তাসদিদ। তো আমি চাইতেছি আজকে আমাদের তো তাসদিদের আলোচনা, এই কি বলে তানবিনের আলোচনা বা আমাদের হারাকাতের আলোচনা বাদ দিয়ে আমরা ওই স্বর চিহ্নগুলো চিনি, ওইগুলোর ব্যবহারটা একটু দেখি। এরপরে ইনশাল্লাহ যদি সম্ভব হয় আগামীকালকে আমরা একটু মোরাক্কাব পড়বো, অর্থাৎ যুক্ত বর্ণ পড়বো। এরপরে ইনশাল্লাহ আমরা ওই মেইন প্র্যাকটিসে যাবো ইনশাল্লাহ। তো তাহলে একটু হোয়াইট বোর্ড শেয়ার করি। তো আমাদের আগের আলোচনা ছিল যে এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এটার উচ্চারণ আমরা শেষ করলাম। আর যেটা আমরা এখন আপাতত রাখলাম সেটা হলো যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ যদি থাকে সেক্ষেত্রে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এটাকে বলা হয় মাদ্দের হারাকাত। তো এই মাদ্দের হারাকাতটা আমরা আপাতত এখন স্থগিত রাখতেছি, ইনশাল্লাহ সামনে আমরা এটা নিয়ে আসবো। এরপরে এটা গেল। এরপরে ওই যে আগে বললাম এক জবর এক জের এক পেশ, তো এরকম যদি দুই জবর দুই জের দুই পেশ আসে, তো এরকমও একটা আছে। তো এইটা হলে কি করব? তো এটা জানার আগে আমরা আগে সাকিনটা চিনি। সাকিনের ব্যবহার যদিও আমরা জানি, আরো একবার একটু নিয়ে আসি। সেটা হলো সাকিন তিন ভাবে লেখা হয়। একটা হলো এরকম গোল, একটা হলো এমন, একটা হলো বাংলা কমার মতো। এই কমাটা লিখতে একটু কষ্ট হয় আমার, এরকম কমার মতো। তো এই তিন ভাবে সাকিন লেখা হয়। তো এই তিনটাই সাকিন। তবে অধিকাংশ হাফেজি কোরআন শরীফে এরকম ওই যে বাংলা যে কমা আছে কমার মতোই পাওয়া যায় সাকিনটাকে। তো এই সাকিনের ব্যবহারটা অনেকটা বাংলা ভাষ চিহ্নের মতো। কোন হরফের নিচে যখন থাকে তখন ওই হরফটাকে তার বাম দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয় বাংলাতে। তো আরবের ক্ষেত্রেও যদি কোনো হরফের উপরে সাকিন থাকে, তো তার ডান দিকের হরফের যে হরকত আছে ওই হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন হামজা বা জবর আব। তো এই যে সাকিন থাকার কারণে এই বা হরফটাকে আমাকে মিলিয়ে পড়তে হচ্ছে। এই যে হামজার উপরে যে জবর আছে ওই জবরটার সঙ্গে আমাকে মিলিয়ে পড়তে হচ্ছে। তো এটা হলো সাকিনের কাজ। সাকিনের কাজ হলো যে তার ডান দিকের হরকতের সঙ্গে সাকিনওয়ালা হরফকে সংযুক্ত করা। তো এই হলো সাকিন, সাকিনের ব্যবহার। এরপরে ওই যে দুই জবর দুই জের দুই পেশ যেটা বলতেছিলাম, তো আসলে ওই দুই জবর দুই জের দুই পেশ যেটা, এটা মূলত এখানে দেখেন দুই জবর আছে। তো এই দুই জবর মূলত একটা জবর প্লাস নুনের উপরে সাকিন, অর্থাৎ ওইখানে যে দুইটা জবর আছে ওই দুইটা জবরের ভিতরে একটা জবর আছে আর একটা নুনের উপরে সাকিন আছে। এইটাকে সংক্ষেপে আরো একটা জবর হিসাবে লেখা হয়েছে। অর্থাৎ এখানে দেখেন একটা জবর একটা নুন সাকিন। তো এইটাই মূলত সংক্ষেপে এইভাবে লেখা হয়েছে। অর্থাৎ ওই যে দুই জবর, তো দুই জবরের ভিতরে একটা নুন সাকিন আছে। যদি আমরা দুই জের বলি তো সেই ক্ষেত্রে দুই জেরের ভিতরে একটা জের একটা নুন সাকিন। যদি দুই পেশ বলি তো সেই ক্ষেত্রেও দুই পেশের ভিতরে একটা পেশ একটা নুন সাকিন। মনে করেন এরকম একটা পেশ এরকম একটা নুন সাকিন। তো এই এই দুইটাকে একসাথে লেখা হয় এইভাবে দুই পেশ। তো এই পেশের ভিতরে একটা করে নুন সাকিন আছে। যেমন আমি এখানে একটু দেখাইতেছি। মনে করেন হামজা নুন জবর, ভাই সাকিনের ব্যবহার তো আপনারা জানেন। তো হামজা নুন জবর কি হয় একজন একটু বলেন। আন। হ্যাঁ, তো আন। হামজা নুন জবর আন। তো যখন হামজার উপরে দুইটা জবর হবে এইটার উচ্চারণও হবে আন। আন। অর্থাৎ এই যে এখানে যে দুইটা জবর এর ভিতরে একটা জবর, এই যে এই জবরটা
আর একটা হলো এই নুন সাকিন, এইটা হলো এই একটা। তো ঠিক যদি মনে করেন যে এখানে হামজা নুন জবর আন, এখানে মনে করেন হামজা নুন জের ইন, তো তাহলে যদি এরকম হয় তাহলে এখানে দেখেন হামজা দুই জের এর উচ্চারণও হবে ইন, অর্থাৎ এখানে দেখেন হামজাতে একটা জের আছে হামজার নিচে, আর একটা নুন সাকিন আছে। তো এইখানে দেখেন এখানে একটা জের আছে, সাথে এই একটা জের হলো নুন সাকিন। তো ঠিক পেশের ক্ষেত্রে ওই একই অবস্থা, অর্থাৎ আমরা একবার এই কথা বলতে পারি যে তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে আছে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে আছে। তো এই হলো তানবিন। এরপরে আরো একটা আছে, সেটা হলো তাসদিদ। আসলে ওই কি বলে অনেক মেরিনার ভাই আছেন এখানে, ওই যে কি বলে, যখন আমি বড় শিপগুলো অবশ্যই দেখা হয়নি তো সরাসরি, তো ওই জাহাজ যেগুলো আর কি তীরে ভিড়ায়, তখন ওই যে এইরকম, হ্যাঁ, এরকম যে এই যে এরকম কাটা দেয়, আহ, তো এইরকম কাটার মতো যেটা, এটা হলো তাসদিদ, এটার নাম হলো তাসদিদ। তো কোনো হরফের উপরে যদি এই তাসদিদ থাকে, তো তাহলে তার প্রথম উচ্চারণটা হবে অবিকল সাকিনের মতো, প্রথম উচ্চারণটা আসবে সাকিনের মতো। এরপরে ওই হরফের উপরে যদি জবর থাকে, তো তাহলে ওই জবরের উচ্চারণটা আসবে। যদি নিচে জের থাকে তো জেরের উচ্চারণ আসবে, যদি উপরে পেশ থাকে তো ওই পেশের উচ্চারণ আসবে। যদি উপরে দুই জবর থাকে তো দুই জবরের উচ্চারণ আসবে। যদি দুই জের থাকে তো দুই জেরের উচ্চারণ আসবে। যদি দুই পেশ থাকে দুই পেশের উচ্চারণ আসবে। যেমন এখানে মনে করেন হামজা, আর এখানে আছে বা, মনে করেন এই বা এর উপরে তাসদিদ আছে। তো এই তাসদিদের সাথে শুধু তাসদিদ থাকবে এমন নয়, বরং এর সাথে একটা জবর বা জের অথবা একটা পেশ অবশ্যই হরফে এখানে থাকবে। তো সেই হিসাবে মনে করেন তাসদিদের নিচে জের আছে, একটা জের আছে। তো মনে করেন তাহলে এই যে এরকম আছে, তো আগেই বলা হলো যদি তাসদিদ থাকে তাহলে তার প্রথম উচ্চারণটা হবে একটা সাকিনের মতো। মনে করেন হামজা বা জবর, হামজা বা জবর আব। তো ওই যে আরো একটা বা কি বলে জের আছে, তো এই জেরের উচ্চারণটা দ্বিতীয়বার হবে। অর্থাৎ যদি এরকম তাসদিদ থাকে তাহলে সেই হরফটার উচ্চারণ দুবার হবে, এবং প্রথমবারের উচ্চারণটা হবে সাকিনের মতো, এবং দ্বিতীয়বারের উচ্চারণটা হবে ওই ওই হরফের উপরে বা নিচে আহ, যে হরকত আছে ওই হরকত অনুযায়ী, হরকত বা তানবিন যাই থাকবে সেটা অনুযায়ী। তাহলে এই যে এখানকার দ্বিতীয় উচ্চারণটা হবে এই বা জেরের উচ্চারণ। অর্থাৎ প্রথম উচ্চারণটা হলো হামজা বা জবর আব, বাজের বি। তো এই এইটার উচ্চারণও তাই হবে, হামজা বা জবর আব বাজের বি, আব্বি, এমন উচ্চারণটা হবে। তো এটাই হলো তাসদিদ। তো এই মোটামুটি আমাদের আরবি হরফগুলো, আরবি যতগুলো শব্দ আসবে ওগুলো বানান করে পড়তে গিয়ে এই মোটামুটি এই কয়েকটা আর কি এরকম স্বরচিহ্ন আসবে। তো এই স্বরচিহ্নগুলো দিয়ে আমাদেরকে বানান করে পড়তে হবে। যে আহ, কি বলে আহ, যত যত জায়গায় আসবে পুরো কোরআন শরীফ পড়তে গিয়েও আমরা ঠিক এইভাবেই পড়বো ইনশাল্লাহ। তো এর একটু প্র্যাকটিস আমরা করি। স্পেসিফিক পাবো কিনা এরকম প্র্যাকটিস।
আমি এতক্ষণ মিউট আছি, আমি খেয়াল করিনি, এতক্ষণ আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু আমি মিউট আছি। যাই হোক, তো এখানে তানবিনের বিষয়টা খেয়াল করেন যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর তানবিনের উচ্চারণটা হারাকাতের উচ্চারণের মতোই তাড়াতাড়ি করতে হবে। তো তানবিনের ক্ষেত্রে আমরা যেটা বললাম সেটা হলো যে যদি দুই জবর থাকে সেই ক্ষেত্রে একটা জবর এবং দ্বিতীয়টা হলো একটা নুন সাকিন। যদি দুইটা জের থাকে সেই ক্ষেত্রে একটা জের একটা নুন সাকিনের উচ্চারণ আছে। যদি দুই পেশ থাকে সেক্ষেত্রে একটা পেশের উচ্চারণ আছে এবং একটা নুন সাকিনের উচ্চারণ আছে। তো এখানে মনে করেন হামজা দুই জবর আন আছে, তো এখানে আছে একটা জবর, অর্থাৎ হামজা জবর আ, এর সাথে একটা নুন সাকিন আছে, তাহলে হামজা নুন জবর আন। তো এখানে হামজা দুই জবর আন। তো এখানে মনে করেন ওই যে বা দুই জবর বান আছে, বা আলিফ দুই জবর বান। আসলে এই আলিফটা যেহেতু আলিফের উচ্চারণ এখানে নেই, তো শুধুমাত্র নামে মাত্র লেখা আছে। তো এখন বা দুই জবর বান, তো ওইখানে যে বান আমরা পড়তেছি এটা হলো বা জবর বা, বানুন জবর বান। এখানে মনে করেন একটা নুন সাকিন আছে, অর্থাৎ যত জায়গায় দুই জবর দুই জের দুই পেশ আসবে, তো সেই ক্ষেত্রে সবটার ক্ষেত্রে একই নিয়ম হবে। তো এই তানবিন গুলো একজন ভাই পড়েন ইনশাআল্লাহ। হুজুর আমি পড়বো। জি ইনশাআল্লাহ। আলিফ দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা তালিফ দুই জবর তাম, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান। হুজুর আলিফ বলবো না হামজা বলবো? ওটা না, ওই পরেরটা আপনারটা হামজা, যেহেতু শুনতে পাইনি তো এই জন্য। খেয়াল করেন বিষয়টা, খেয়াল করেন সেটা হলো যে আমরা এর আগে কিন্তু বলেছি যদি খালি হয় সেটা আলিফ, আর যদি সঙ্গী থাকে সেই ক্ষেত্রে সেটা হলো হামজা। তো এখানে দেখেন এর কিন্তু ওই আপনার সঙ্গী সাথী নেই, অর্থাৎ জবর জের পেশ সাকিন তাসদিদ কিছুই নেই, তো এটা আলিফ। আচ্ছা, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, ঝা আলিফ দুই জবর ধান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাপ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লাম, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। মাশাআল্লাহ। এখন তানবিনের যে বিষয়টা আমার মনে হয় কারো কাছে কঠিন হওয়ার কথা নয়, যেহেতু আমরা সাকিন হারাকাতের উচ্চারণ এবং সাকিনের উচ্চারণ জানি। তো সেই ক্ষেত্রে যদি কোনো হরফ দেখা যায় তানবিনের ক্ষেত্রে আমার মনে হয় যে উচ্চারণ আমি পারতেছি না, তো সেই ক্ষেত্রে আমি ভেঙে নেব। আহ, ওই পরের পেজে একটু দেখাই, এই নিচের গুলো আসলে তমিজের, অর্থাৎ এই উপরে যেগুলো পড়লেন
ওর ভিতর থেকেই বাছাই করে এগুলো এখানে এই যে সমুচ্চারিত যেগুলো। আমির সাহেব, একটা প্রশ্ন ছিল আর কি। জি এখানে এই তানভিনের ক্ষেত্রে কি এই যে বা পরে, বার পরে কি আলিফ, মানে অক্ষরের পরে কি আলিফের উচ্চারণটা কি সঙ্গে বলতে হবে? না, আলিফের নামটা বলতে হবে এই জন্য যে দেখা যাবে যে আপনার ওই বাক্যের মাঝখানে গিয়ে বা বাক্যের শেষে গিয়ে অনেক সময় আলিফ আসবে। তো এই আলিফটা তখন কাজে লাগবে, হ্যাঁ। সেজন্য আর কি আলিফটা বলা। এই আলিফ তো লিখতে আসে, পড়তে আসে না। তবে কিছু কিছু জি সময় জি যখন দেখা যায় ওই কি বলে আপনার যেখানে আমরা থামবো, হ্যাঁ, ওই জি জায়গায় যদি এরকম আসে, মনে করেন বা আলিফ দুই জবর বান, জি তো যদি কি বলে আমরা থামি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে ওই সময়ে ওই এক জবর ছেড়ে দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওই যে জবরের বামে খালি আলিফ, এরকম একটা মাদ আছে। তো ওই রকম হিসাব করে আর কি তখন আসবে তখন। আর এখন যদি আমি আলিফটা ছেড়ে দিই, তো ওই সময় তখন আমি আলিফটা ছেড়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হবে এখন থেকে। আচ্ছা আচ্ছা, জি জি বুঝছি। তো এই জন্য আর কি আলিফটা পড়া। তাছাড়া আলিফ পড়া জরুরি নয়, যেহেতু আলিফের উপরে কিছুই নেই, শুধুমাত্র এরকম তো করছিলাম যে অক্ষরের মানে আরবি ইসের পরে আলিফ, খালি আলিফ থাকলে এটা উচ্চারণ হবে না আর কি, এরকমটা জানতাম, এই জন্য মানে ভালো। আসলে দেখেন এর উচ্চারণ তো এমনিতেও হইতেছে না। এখন এখন যে আমরা জি পড়তেছি জি এর উচ্চারণ কিন্তু নেই। শুধুমাত্র জি ওই ওর নামটা আমরা বলতেছি কেন, যে যেন এটা আমরা বাদ দিয়ে না ফেলি। জি হুজুর, বুঝছি, জি জি, এটা দরকার আছে। জি জি। জি তো এই নিচের গুলো তুমি যে ধরো ওই এইখানে যা পড়লেন ওইগুলো এখানে একটু আর কি ওই কাছাকাছি গুলো এখানে দেওয়া, ওইগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ, আশা রাখি। এরপরে ওই জেরের ক্ষেত্রে ওইগুলো আশা রাখি যে এগুলো কঠিন হবে না। পেশের ক্ষেত্রেও তাই। বলছিলাম সেটা হলো যে এই জবর জের পেশ এগুলোর এক জবর এক জের এক পেশের উচ্চারণ তো আমরা জানি। তো সেই আন্দাজে আমরা এগুলো একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, যার যতটুকু সময় হয় সময় অনুযায়ী। আর জি 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 জি, রফিকুল ইসলাম ভাই, আসলেই তাই। কোরআন শরীফ পড়ার সময় আমাদের মানে সামনে আমরা যে মাস্ক করবো ওইখানে ইনশাআল্লাহ এগুলো আরো স্পষ্ট হবে। আসলে এখন তো আমরা ওই কি বলে নিয়ম পড়তেছি, তো থিওরি পড়তে গেলে অতটা হয় না যতটা প্র্যাকটিক্যালে হবে। দেখা যায় অনেক প্রশ্ন থাকবে, তো ওই প্রশ্নগুলোর উত্তর ওইখানেই পাবো ইনশাআল্লাহ। তো এক জবর এক দের এক পেশের উচ্চারণ তো আমরা ইনশাআল্লাহ সবাই পারবো। তো সেই সাথে ওই একটা নুন সাকিন লাগিয়ে নেব। আর চেষ্টা করবো যে দুই জবর দুই জের দুই পেশ দেখে ওইখানে উচ্চারণটা করা, যেমন হামজা দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন। তো এইগুলো পড়বো। আর যদি কোনো একটা হরফ মনে করেন ত দুই পেশ তুল, তো এইটা আমার আমি আর বুঝতে পারতেছি না ক দুই পেশ কি হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা একটা ততে পেশ দেব, ততে একটা পেশ দেব, এরপরে একটা নুন সাকিন দিয়ে দেবো, ত নুন পেশ তুন, তাহলে ত দুই পেশ তুন। তো এই একটা থাকলো। আর এরপরে এই সামনে আরো বিস্তৃত আর কি প্র্যাকটিস আছে। এরপরে ওই সাকিন তো আমরা আলহামদুলিল্লাহ পারতেছি। এরপরে তাসদিদের একটু দেখানো যায় কিনা, এই তাসদিদের প্র্যাকটিসটা একটু দেখাই। হুজুর আজকে থাক। থাকবে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। নাকি তাসদিদ একটু দেখিয়েই দেবো, এখানে কয়েকটা আছে। আর যদি মনে হয় আজকে থাকবে তো রাখা যায় আর কি। আবার জবর রব, বা জবর বা, রব্বা। এগুলো পাঠ করি হুজুর থাক কিছু আজকে। দেখাতে পারেন? অল্প অল্প একটু দেখায় তাহলে হয়তো সুবিধা হবে। ওই যে সাকিনের উচ্চারণ তো আমরা জানি, ওই একই বিষয়, যে প্রথমটা সাকিনের উচ্চারণ হবে, এরপরে দ্বিতীয়টা ওই যা আছে তার উচ্চারণ আর কি। মনে করেন এই যে র তো আছে, এরপরে দেখেন ওই যে তাসদিদ আছে। তো তাসদিদের ভিতরে একটা হলো যে সাকিনের উচ্চারণ হবে, দ্বিতীয়টা হলো যা আছে তার উচ্চারণ। অর্থাৎ এই যে বার উপরে তাসদিদ আছে, এই তাসদিদটা আর রর সঙ্গে বাকে একবার মিলাবে। এরপরে বার উপরে যদি জবর থাকে তো জবরের উচ্চারণ হবে, যদি নিচে জের থাকে তো জেরের উচ্চারণ হবে, যদি উপরে পেশ থাকে তো পেশের উচ্চারণটা হবে। অর্থাৎ তাসদিদ থাকলে দুবার উচ্চারণ। তো এক্ষেত্রে আশা রাখি যে সমস্যা হবে না কারোর।
যেমন র বা জবর রব, বা জবর বা, রব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। صاد با جبر صاد با جبر با، صبا. ميم دال جبر مد، دال جبر دا، مد. عين دال جبر عد، دال جبر دا، عد. মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। তো আপনাদেরকে আমি এগুলো পড়া দিতেছি না যে কষ্ট হয়ে যাবে। তো শুধু এতটুকু বলতেছি, আপনারা ইনশাল্লাহ এগুলো একটু দেখে আসবেন। এর ভিতরে কোনো ধরনের প্রশ্ন থাকলে ওইগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ আগামীকালকে। এরপরে আগামীকাল থেকে আমরা ওই মুরাক্কাব অর্থাৎ যুক্ত যুক্ত হরফগুলো পড়বো। এরপরে ইনশাল্লাহ আমরা মূল প্র্যাকটিসে যাব। তো তাহলে আজকে এখানে শেষ করি। যদিও একটু দেরিতে এসেছিলাম আমরা ক্লাসে। আর যদি কারো প্রশ্ন থাকে তো প্রশ্নগুলো আমরা করি ইনশাল্লাহ। কারো প্রশ্ন থাকলে, হ্যাঁ। জি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওস্তাদ জি, রাহমাতুল্লাহ। আমাদের ক্লাস তো এখনো কিছুটা হলেও ইনিশিয়াল পর্যায়ে আছে। তো আমরা যারা যে কয়জন আছি ক্লাসে, তো আমরা আসলে অনেক সময় অ্যাটেন্ড করতে পারি না। বাকি আমাদের বন্ধু বান্ধব আরো অনেকেই থাকতে পারে, ভাই ব্রাদার, যারা আহ, মোটামুটি পারে। যতগুলো ক্লাস হয়ে গেছে এই ক্লাস মোটামুটি পারে, কিন্তু সামনে আমাদের আসলে অনেক ভালো ভালো জিনিস আমি মনে হয় আমি শিখতে পারবো বলে আশা করতেছি। পাশাপাশি যারা আসছে আমার বন্ধু বান্ধব, তাদেরকেও আমরা ক্লাসে যদি অ্যাটেন্ড করতে পারি, আপনারা অনুমতি পেলে তাদেরকে বলা যায় কিনা। জি জি, হ্যাঁ, আসলে আপনি অনেক ভালো কথা একটা মনে করে দিয়েছেন। আসলে আমাদের আহ, যারা আছেন আর কি পরিচিত, অনেকেই দেখা যায় এই আমার সময়ও যেটা হয়েছে, আমি যখন লার্ন তাজবিদের কোর্স করি, তো আমার অনেক বন্ধু জানতো না, তারা পরে আর কি আমার সাথে অনেক রাগারাগি যে তুই একা করলি, আমাদেরকে কেন বললি না। সে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, কোনো ব্যক্তি যদি কাউকে এরকম ভালো কাজের দাওয়াত দেয়, তো সে এখান থেকে একটা অংশ পাবে, নাকি তার একটা বড় মাপের একটা অংশ সে পাবে। যদিও ওই যাকে ডেকে নিয়ে আসবে তার কমতি হবে না, কিন্তু সে এখান থেকে একটা অংশ পাবে। তো আমরাও যদি দেখা যায় আহ, কোনো ভাইকে আনার দ্বারা, তো সে যদি কিছু শিখতে পারে, তো এর দ্বারা দেখা যায় আমার বিরাট একটা লাভ। তো এই হিসাবেও আমরা আর কি আমাদের যারা পরিচিত আছে, হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই যেটা বললেন, আসলে আমাদের কোর্স কিন্তু আমাদের যতগুলো ক্লাস হয়েছে সব কিন্তু এখনো একবারে প্রাথমিক পর্যায়ে আমরা আছি। অর্থাৎ একবারে আহ দেখেন, আমরা কিন্তু এইখানে এই যে দুইটা দুইটা হরফ আছে একসাথে, র বা জবর রব, বা জবর বা, এটা আলাদা আছে, কিন্তু এখানে দেখেন সদ বা জবর সব, বা জবর বা, সব বা। তো এইখানে একসাথে দুইটা হরফ লেখা আছে, এই দুইটা হরফের জায়গাতেও কিন্তু আমরা এখনো যাইনি। অর্থাৎ আমরা এখনো সিঙ্গেল হরফই পড়তেছি। তো এখান থেকে আশা রাখা যায় যে যদি কেউ ইচ্ছা করে যে উনি এখান থেকে যোগ দেবেন, তো খুব সহজেই পারবেন ইনশাল্লাহ। আবার অনেকেই থাকেন যে এতটুকু পারেন, তো সেক্ষেত্রে তো তার জন্য আরো সহজ হবে আশা রাখি। সেই জন্যই ভাই যেটা বলতেছিলেন, তো আমি মনে করতেছি আপনিই বাকিটা বলেন, রফিকুল ইসলাম ভাই। আমার বলাটা এমনই, তা আপনার পক্ষ থেকে অনুমতি সাপেক্ষে আমরা যারা আছি, দেখতেছি আমরা অনেক মাত্র 10-12 জন ক্লাস কিংবা 6-7 জন থাকি। তো আমরা এই 6-7 জনই যদি আমাদের যারা আছে কাছাকাছি যারা আছে, আসলে কোরআন তেলাওয়াত শেখাটা আমি আমার বুঝে আসে না যে কতটা জরুরি, কিন্তু বাহ্যিক এতটুকু বলতে পারি, আমার জীবনের একটা বড় অংশ, মানে ইমান আকিদার একটা বড় অংশ হচ্ছে আমার কোরআন তেলাওয়াত শেখা। কারণ এটার সাথে নামাজের সম্পর্ক, এটার সাথে আমার প্রকৃত সহি আসমানি ইলমের সম্পর্ক, যেটা না হইলে অন্ধ একটা মানুষ অনেক দুনিয়া বিলাইনে অনেক কিছু জানে, কিন্তু আসমানি ইলম যেটা, যে ইলমের দ্বারা সে আল্লাহকে চিনবে, এটা আল্লাহ তাআলার কথা সে জানবে, এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসবে। হতে পারে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এখানে নেটের সমস্যা হতে পারে। তো এই জন্য আমার আপনজনের মধ্যে আমার একটা ব্যথা এতটুকু থাকাটা জরুরি আসলে আমার জন্য, যে আমি বাকিদেরকে ডাকবো ইনশাল্লাহ। জি ওস্তাদ জি। ইনশাআল্লাহ ভাই, আমরা সবাই চেষ্টা করব। তো আসলে আমারও ওই কি বলে কিছুটা অসুস্থ ছিলাম বাকি, কিছুটা এদিক ওদিক হয়ে যাচ্ছে হয়তো। তো আল্লাহর হস্তে এই বিষয়টা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।
আমরা মুরাকাবটা শেষ করলে এরপরে চেষ্টা করবো ইনশাল্লাহ যে যতদূর সম্ভব হয় খুব ভালোভাবে আমরা প্র্যাকটিস করব। আশা রাখি ইনশাল্লাহ সামনের দিনগুলো আমাদের পড়া আরো সুন্দর হবে। তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আর ওই কি বলে যেগুলো তুমি আমার আপনি একটু সমস্যা হইতেছিল আমাদের, ওগুলো ইনশাল্লাহ আমি শুনিয়ে দিতেছি। তো ছুটির দোয়া করি ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।